শোনো হে রাজন, আমি বলি হয় তোমারে, এইখানে মোর পরিচয় হলো সমাপন। শোনো হে রাজন, বলি হে তোমারে, এইখানে হলো হে সমাপন। শোনো হে রাজন, বলি রে তোমারে, এইখানে যে আমার আমার মনে তুই আমার কাছে কেন এসেছিস? পূজার লাগি। পূজা পূজা আমি বলছো নরেশ, আমার রাজ্যে একমাত্র হলো পার্বতী ছাড়া আমি কারোর পূজা করি না। ও রাজা, তুই যদি আমার পূজা করিস কি বা হবে জানি? বল কি হবে? বলি প্রভাতে উঠিয়া রাজা, যদি করো আমার পূজা, প্রভাতে উঠিয়া রাজা যদি করে আমার পূজা। ওই আমার মারবে রে, ওই আমার মারবে রে। বিরাট, ও বিরাট, কিন্তু মরণ থাকবে বাবা। কেন জানো সেই মরণ থাকবে? বলি সেই লিপি, বিধির লিপি, এই লিপি বিদির লিপি, সেই লিপি, বিধির লিপি, সেই লিপি বিদির লিপি, আদিকে খণ্ডাবে বলে রাজা, সেই লিপি, বিধির লিপি। কে কটাবে বিদির লিপি, সেই লিপি। রাজা, অকাল মরণ রোগ করিবে দেবী সীতারা। কারণ সেই মৃত্যুর লিখন যে দেখি সেই বিধাতা, বিধাতার লেখন তথাপি খণ্ডানো যায় না বাবা। মনেতে বড় দূর থেকে সেবা শোনা আমার, কতদিন বসে আছি মৎস্যনগরে জননীর রণচণ্ডীর দেখবার জন্য। পারবি পারবি তোর মতো সেই জননীর রণচণ্ডীকে আমায় দেখাতে? পারবো বাবা, কিন্তু আমার পূজায় কি কি লাগে শোন বাবা। আমার পূজায় কি কি লাগে আর কয় প্রকার হয় জানি? অবিরাট, তুই বুঝি ক্রুদ্ধ নি? বিরাট, বেশ বাবা বেশ, আজ তোর মনের ইচ্ছাই আমি করিব পুরা। বিরাটজি, তুই আজকে আমার মধ্যে আমাকে দেখতে চেয়েছিস তাই তো? আমি তোর যে মনে বড়ই আশা।